আমাদেরকে বলা হয়েছিল বকুল তলায় যেতে হবে। সো আমার সরি, ডোন্ট জাজ মি। ফাল্গুন নিয়ে আই এম সো গ্ল্যাড যে ভালোবাসা দিবস আর ফাল্গুন একদিন। কেন ভালোবাসা? কারণ লালের থেকে আমার বাসন্তী রং বেশি পছন্দ। যদি সময় পাই, যদি সুযোগ পাই, যদি ট্রাফিক কম থাকে ডেফিনেটলি। তাহলে ভালোবাসা দিবসের চাইতে ফাল্গুন উৎসবটা বেশি, মানে ওটা নিয়ে আপনি বেশি পরিকল্পনা বা আই মিন ওয়াই নট? আসলে ফাল্গুনের কালচারটা তো অনেক বছর ধরে। আমার মনে আছে আমি তখন ফার্স্ট সেমিস্টারে পড়ি, আমার ফ্রেন্ডরা মিলে আমরা হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল বকুল তলায় যেতে হবে। সো আমার সরি, ডোন্ট জাজ মি। 13ই ফেব্রুয়ারি না, উইকিপিডিয়াতে ভুল ইনফরমেশন দেয়া। আমার জন্মদিন মার্চের 30 তারিখে, কিন্তু যেহেতু আমার চারুকলায় কখনো যাওয়া হয়নি ওই সময় পর্যন্ত, আমি চারুকলায় গিয়ে আমি বকুলতলা খুঁজতেছি যে চারুকলায় তো আসলাম, বকুলতলাটা কোথায়। তো ওই সময় থেকে এখন পর্যন্ত মানে যতবারই পারি আর কি, ভোরবেলা যদি উঠতে পারি বকুলতলাতে যাই, ওরা যে সেলিব্রেট করে ওদের সাথে পার্টিসিপেট করি, অথবা সুন্দর সুন্দর কোনো জায়গায় যাই যেখানে এরকম কালচারাল কোনো ফাংশন হতে থাকে, এই আর কি। উৎসবগুলো কিভাবে পালন করা হয়? অনেক ধরনের উৎসব থাকে, ভালোবাসা, ফাল্গুন উৎসব, পহেলা বৈশাখ, আপনার জন্মদিন, এগুলো কি মানে কোনটা কিভাবে পরিকল্পনা থাকে? আমার জন্মদিন 13ই ফেব্রুয়ারি না, উইকিপিডিয়াতে ভুল ইনফরমেশন দেয়া। আমার জন্মদিন মার্চের 30 তারিখে। এর জন্য কি আফসোস হচ্ছে যদি 13 কেন? আমি 13 ফেব্রুয়ারি হলে ভালো হতো, কেন ফাল্গুন উৎসব জন্মদিন দুটোই একসাথে হয়ে যেত। 13 কি কোনো ভালো নাম্বার? যেহেতু আপনি বলছেন 30 ভালো নাম্বার, আমি যতটুকু ফাল্গুন আর জানি। ভালোবাসা একদম, দিবস একদম। যেটা একটু বা মিলে জন্মদিন গেছে, সহ বিশেষ ফাল্গুনকে দিনগুলো। বেছে নিয়েছেন আপনি, কোনো কারণ আছে? না, কোনো কারণ নেই। আমার দুইটাই পছন্দ। যখন ভালোবাসা দিবস পালন করতে ইচ্ছা করে তখন ভালোবাসা দিবস পালন করি, আর যখন ইচ্ছা করে ফাল্গুন পালন করতে তখন ফাল্গুন পালন করি। আচ্ছা আপু, আপনি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, সামনে রোজা আসছে, জি। রোজা নিয়ে আপনার কি প্ল্যান? রোজা নিয়ে প্রতিবার যেটা প্ল্যান থাকে, আল্লাহ কোনোভাবে জানি 30টা রোজা কমপ্লিট করতে পারি, এই আর কি। মানে এটা জানি সাকসেসফুল হয়। প্রথম মানে ডেফিনেটলি এটা আমাদের জন্য মানে কি বলে, ওই সময়টুকুতে আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, ততটুকু আসলে আর একটু বেশি গ্রেটফুল হওয়া আর কি। ছোটবেলার রোজার কোনো স্মৃতি আছে যে ক্যামেরায় খেয়েছেন বা এরকম কোনো একটা কিছু যা দর্শকদের সাথে শেয়ার করবেন? না, আমি আই থিঙ্ক আমি এত ডিসঅনেস্ট না। মানে ছোটবেলাতে আমি জানি যে রোজাতে খেতে হয় না, তো আমি কখনো লুকিয়ে খাইনি। আপু এবার আবার কাজের দিকে একটু ফোকাস হই। আপনি একটি মেকআপ নিয়ে একটা কর্মশালা